অঙ্কটা এতবার আসছে পরীক্ষায়, আপনাদের সবার কাছে পরিচিত হওয়ার কথা অঙ্কটা। দেখেন এখানে কি বলছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। একটু জিনিসটা মাথায় রাখবেন, এখানে ক্রমিক স্বাভাবিক, স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনোযোগ দিন। স্বাভাবিক মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ক্রমিক মানে পরপর। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, নেগেটিভ সংখ্যাগুলো স্বাভাবিক না, এগুলো কিন্তু আমরা আগেও ক্লাসে বলছি। হ্যাঁ জি, ক্রমান্বয়ে 1 বাড়বে। আচ্ছা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছে। আমরা মূল নিয়ম শর্টকাট দুইটাই শিখবো। আগে আমরা মূল বিষয়টা দেখবো, তারপরে শর্টকাটে কিভাবে সলভ করা যায় সেটাও দেখবো। ওকে, দেখেন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 15। তার মানে এই যে এখানে 15, এই 15 কি? 15 হচ্ছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। সেই সংখ্যা তিনটা কে কে এটা কিন্তু বলা নাই, বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 15, কিন্তু সেই সংখ্যা তিনটা কারা সেটা বলা নাই। না বলা থাকুক, সমস্যা নাই। অঙ্কে বলছে সংখ্যা তিনটির গুণফল কত। তাহলে আমাদের কে নির্ণয় করতে বলছে? আমাদের নির্ণয় করতে বলছে সংখ্যা তিনটার গুণফল। কোন সংখ্যা তিনটার গুণফল? যে সংখ্যা তিনটার যোগফল 15, ওই সংখ্যা তিনটার গুণফল কত বের করতে বলছে। তাহলে আমরা সংখ্যা তিনটার গুণফল যদি বের করতে চান, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। সংখ্যা তিনটার গুণফল যদি বের করতে চান তাহলে কি লাগবে? গুণফল বের করতে গেলে প্রথম কাজ হলো ওই সংখ্যাগুলো লাগবে। একটু আলো কম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, গুণফল বের করতে গেলে প্রথমে হচ্ছে ওই সংখ্যাগুলো লাগবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে প্রথমে সংখ্যাগুলো বের করা। তাহলে সেই সংখ্যাগুলো যেহেতু বের করতে হবে, তাহলে সেই সংখ্যাগুলো কারা? যেহেতু অঙ্কে ওই সংখ্যাগুলো কারা দেওয়া নাই, তাই আমরা ধরে নিব সংখ্যা তিনটা। তাহলে ধরি, আগে কনসেপ্ট বোঝেন তারপর হচ্ছে শর্টকাট। ধরি সংখ্যা তিনটি সংখ্যা তিনটি x, x+1 ও x+2। এখন বলতে পারেন এইগুলা কেমনে ধরলেন? ধরলাম প্রথম এই তিনটা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা আমি x ধরলাম। তাহলে যেহেতু সংখ্যাগুলা ক্রমিক মানে পরপর, তাহলে x এর পরের সংখ্যা কেমনে পাবেন? এই x এর সাথে 1 যোগ করে। এই জন্য একটা সংখ্যা x হলে পরের সংখ্যাটা হবে x+1। তাহলে এর পরের সংখ্যাটা কেমনে পাবেন? যেহেতু ক্রমিক তার মানে পরপর নিতে হবে। যেমন যদি সংখ্যাটা 3 হয়, একটা সংখ্যা 3 হয়, তাহলে 3 এর পরবর্তী সংখ্যা কেমনে পাবেন? এই 3 এর সাথে 1 যোগ করতে হবে। 3 যোগ 1 4। এই 4 এর পরবর্তী সংখ্যা কেমনে পাবেন? এই 4 এর সাথে 1 যোগ করবেন, মানে 4 যোগ 1 5। তাহলে ক্রমিক সংখ্যা কেমনে পাওয়া যায়? কোনো একটা সংখ্যার পরবর্তী সংখ্যা পেতে হলে ওই সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে একটা সংখ্যা যদি x হয়, তাহলে x এর পরবর্তী সংখ্যা x+1। তাহলে এর পরবর্তী সংখ্যা কেমনে পাবেন? এইটার সাথে আরো 1 যোগ করতে হবে। তাহলে x+1 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে x+1 এর সাথে আবার যদি 1 যোগ করি, তাহলে 1 1 2, তার মানে x+2। তার মানে আর এক পরবর্তী সংখ্যা হবে x+2। তাই আমরা ধরে নিছি যে সংখ্যা তিনটা x, x+1, x+2। ক্লিয়ার বিষয়টা? যেহেতু ক্রমিক তাই x, x+1, x+2 ধরছি। এবার প্রশ্নে কি বলছে? এই সংখ্যা তিনটার যোগফল হচ্ছে 15। তাইলে প্রশ্ন মতে এই সংখ্যাগুলোর যোগফল মানে x প্লাস, একটু তাকান, x+1, এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। এই যে এখানে ব্র্যাকেট দেওয়া যা না দেওয়া তাই, কারণ এখানে মাইনাস থাকলে ব্র্যাকেট দিতে হতো। হ্যাঁ, যেহেতু মাইনাস নাই, যোগ আছে, ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। প্লাস x+2। এই যে দেখেন এখানে কিন্তু আমি এই সংখ্যা তিনটা যোগ করছি, যে x প্লাস x+1 প্লাস x+2। এই সংখ্যা তিনটা যোগ করলে এই যোগফলটা কত হবে? 15 হবে। তাই ইজ ইকুয়াল টু 15। ব্যাস, এইটাকে সমাধান করে আমরা এখন x এর মান বের করব। দেখেন এখানে কয়টা x আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা x যোগ করলে হবে 3x। সংখ্যা আছে কি 1 আর 2, 1 আর 2 যোগ করলে হবে 3 ইজ ইকুয়াল টু, এই পাশে আছে কত? 15। ওকে, এবার আমরা যেহেতু x এর মান বের করব, তাহলে এই 3 ওই পাশে পার করে দেন। তাহলে 3x ইজ ইকুয়াল টু 15, এই 3 যোগ আছে, এই পাশে যে বিয়োগ হবে, তাহলে 3x ইজ ইকুয়াল টু 12। তাহলে 3x 12 হলে তাহলে x কত হবে? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 12কে আমরা 3 দিয়ে ভাগ করলে x এর ভ্যালু হচ্ছে 4। তার মানে x এর মান 4 বের হইছে। তাহলে x বের হইছে মানে কি বের হইছে? x বের হইছে মানে কিন্তু এই সংখ্যা তিনটার সবচেয়ে ছোটটার মান বের হইছে। তাহলে x এর মান 4 হলে তার মানে সংখ্যা এই যে x একটা সংখ্যা না, তার মানে x এর মান বের হইছে মানে একটা সংখ্যা বের হইছে। তাহলে x এর মান 4, তার মানে একটা সংখ্যা 4। এই 4 এর সাথে 1 যোগ করলে 5, 4 এর সাথে 2 যোগ করলে 6, তার মানে সংখ্যা তিনটা কে কে? অতএব সংখ্যা তিনটি, আমি বুঝাচ্ছি তাই একটু সময় লাগতেছে, আপনাদের সময় লাগবে না, আপনারা আমার আগেই করে ফেলছেন। সংখ্যা তিনটি 4, 5, 6। তার মানে সংখ্যা তিনটা পেয়ে গেছে 4, 5, 6। কিন্তু আমাদের কিন্তু সংখ্যা তিনটা বের করতে বলে নাই, বলছে সংখ্যা তিনটার গুণফল। তাহলে আমরা কেবল সংখ্যা তিনটা পাইছি, এবার সংখ্যা তিনটার গুণফল বের করবো। তাহলে অতএব
এদের গুণফল, তাহলে এদের গুণফল কেমনে পাবেন? এই 4 গুণ 5 গুণ 6, দেখেন 4 5 20, এটা হচ্ছে 20, 20-এর সাথে 6 গুণ করলে 6 20 120, তার মানে এই সংখ্যা তিনটার গুণফল হচ্ছে 120। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 120, এ নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? কোনো সমস্যা নাই, x - 1 x + 1 ধরলেও হবে, ক্রমিক হইলেই হলো। একটা সংখ্যা হয়েছে, এটা বোঝা গেছে? খুবই সিম্পল। দেখেন, আপনি যদি মনে করেন যে মাঝের সংখ্যা x ধরবেন, একটা ধরবেন x, পরেরটা ধরবেন x + 1, তার আগেরটা ধরবেন x - 1, এরাও ক্রমিক, সমস্যা নাই, এরাও তো তিনজন ক্রমিক। কারণ x - 1 এর সাথে 1 যোগ করলেই তো আমি x পাবো, x এর সাথে x যোগ করলে x + 1 পাবো, তাহলে এরাও ক্রমিক, সমস্যা নাই।